খুলনার ঐতিহ্যবাহী কালাবুনা তাই হ্যাঁ কিন্তু হাঙ্গো দেশের মানিয়ে খায়। আজ মোর কালাবুনা খাইতে মন চাইছে তাই হের পিন্নে মই কালাবুনা রানমু। তার রান্ধনের আগেই মই কই রাহি কালাবুনার গোস্তটা কিন্তু এককালে সিমেইয়ে যায়, হেইতে একটু বেশি পরিমাণের গোস্ত লওয়া লাগে। 2-3 কেজি গোস্ত দিয়ে যদি জাল মাংস রান্ধে হ্যাঁ কিন্তু অনেক মানিয়ে খাওয়াইতে পারে, কিন্তু 2 কেজি গোস্ত দিয়ে যদি কালাবুনা রান্ধে হ্যাঁ কিন্তু বেশি মানে খাইতে পারে না। একাল একটুখানি হয়ে যায়, হ্যাঁ সোহেও খায় না মোহেও খায় না, দেখলে মনে হয় কি আধা কেজি গোস্ত রানছে। তাহের পিনে মই আজ সকাল 2 কেজি গোস্তই লইছি, লগে কিন্তু কাঁচা পেঁয়াজ কাটতে লইছিলাম কতরিখানে। এরপর বেশি হরিয়া মরিচ দিছি। সাধারণত কালাবুনা কিন্তু একটু জাল জালি খায়, হের পিনে মই একাল 3 চামচ মরিচ দিছি, হলদি দিছি 1 চামচ, ধনিয়ার গুঁড়ি দিছি 1 চামচ, এরপর দিছিলাম হাফ চা চামচের একটুখানি কম দিছি গোলমরিচের গুঁড়া। এবার একটু গরম মসলা দিছিলাম যদি কেউ ঘরে থাহে দেবে, না থাকলে নাই। ঝাল দিছি, এলাচ দিছি, তেজপাতা দিছি। এরপর তো এই যে তেল মিশাই লইছি আর দিছি রাঁধুনির কালাবুনার যে মসলা। এই মসলাটা চাইলে আপনারা ঘরেও বানাইতে পারেন, তো মোর দ্বারা এত ফ্যাসাং ভাল লাগে না, হেরপিনে মই একালে বাজার করে কিনেই লইছি। এখন মেরিনেট করার সময় কিন্তু সব মসলার ডালমুন অল্প একটুখানি লমু, আদা রসুনও কিন্তু দিয়ে লইছি। অবশ্যই এই মাহার সময় সোয়াবিন তেল দেওয়া লাগবে। কালাবুনাটা কিন্তু কালা এমএম হয় না, মসলার গুণই হয়, কিন্তু পুড়িয়ে বানায় না। তাই এরপরে এখন ইয়াকাল বাবা কিছু মাটি লিপে লইছি, কিন্তু নুনের কথা কই নি মনে হয়, নুনও কিন্তু দিয়ে লইছিলাম। একটা 2-3 ঘন্টা ঠান্ডা মাথায় মেরিনেট করে রাখছি। এরপর তো মই একটা পাইলের মধ্যে চুলার জাল ধরাইয়া সেই মেরিনেট করা গোস্তটা ডালিয়ে দিছি। তা কেউ চাইলে এই গোস্তের মধ্যে পানি ছাড়াও ডাকে টুকে এরপর দিয়ে লইতে পারে। তো আমি কিন্তু চিন্তা করছি যে একটুখানি পানি দিয়েই লই, রিস্ক লই লাভ নাই, একটুখানি দিলেই কিন্তু পানি বসবসেই বেরিয়ে যাবে আরো জাল পাইয়া। কেউ রাতে যদি সময় একালি না থাকে মিনিমাম 30 মিনিট সময় মেরিনেট করে রাখা লাগবে। রান্না যেরকম পারফেক্ট হইবে খাউন হেইরমই পারফেক্টলি মজা হইবে। তা হেইয়ার পিনে ধীরে ধীরে দেখেন আর দেখেন কিরম কি দেখি রান্ধি। এখন কতক্ষণ মোর একই চাকরি ডাকনাকো উদলোহর মোয়া ডাক মোয়ার কোনো লাড়া সারা দিব। ইয়ে রানতে কিন্তু জম্মের সময় লাগে, আর কম হইলেও 1 ঘন্টা সময় লাগবে। মাঝখানে একদিন মোর এত পরিমাণে খাইতে মন চাইছে কালাবুনো আর খিচুড়ি, কিন্তু এক সের আলিশামিতে ধরছিলে। এরপরে মই আর রান্ধি নাই, সোজা গেছি রেস্টুরেন্টে খাইতে। এরপরে 1 প্লেট খিচুড়ি দিলে, লগে দিলে একটু কালাবুনা, আর সুবহানাল্লাহ 3 পিস কালাবুনোর টুকরো দেছে। হ্যাঁ মোর সোহেও খায় না আর মোহে আর কি খাইবে, কি যে কি কম মোর তো মাথাটা ঘুরে গেছে। এরপর হ্যার কোনো স্বাদ মাত পাই নাই, মনে হয়েছে কি নিজের করোনার রোগী, কোনো মজা টজা পাইনি জিবরিতে। হে দুঃখ সইতে না পারি নিজে এই যে রান্না শুরু করলাম। মাঝে মধ্যে এমন এমন জায়গায় খাইতে বই, দেখলে মনে হয় কি পরিবেশটা দেখলে মনে হয় খাউন এক্সের ভালো হইবে, কিন্তু খাউন যে কি দেয় ওরা বেডারা যে কি দেখি রান্ধে আল্লাহই ভালো জানে। পেশাল পড়তে পড়তে একুলতে কিন্তু গোস্ত দেখতে আছে কি সুন্দর হইয়া যাইতে আছে। তো আমি কিন্তু এখন একটুখানি আবারও জিরের গুঁড়ি দিয়ে লইছি, মই কিন্তু মাহাকালি একটুখানি দিয়ে লইছিলাম। এই কালাবুনার মসলা কিন্তু একালে ধাপে ধাপে দেওয়া লাগে, এক চোরে কিন্তু ব্যাপার দেওয়া যায় না। আর এই এককালে বেশি হইতে কষান লাগে। ওই আবার লাড়াচাড়া দিয়ে লইতে আছি। এখন চিন্তা হলাম যে আরো কতক্ষণ যে মসলা ধুয়ে দিয়েছিলাম কালাবুনার যে মসলাটা, এই মসলাটাও আমি দিয়ে লই। এরপর কিন্তু মই এই মসলার বাহি যে আসলে দিয়ে লইতে আছি। একটা সুন্দর মতো এখন লাড়াচাড়া দিলাম। রাঁধুনি বানায় নাই এমন কোনো মসলাই মনে হয় নাই, বেবা কিছুর মসলা ওরা বানাইছে। আর মোরা যারা ঘরে বই রান্ধি মোগো কামকাজ যে কি সহজ করছে। এখন কিন্তু সুন্দর একটা ঘেরান বাইরে গেছে। আর ধীরে ধীরে গোস্তের রংটাও কিন্তু বদলাই যাইতে আছে। তেলকা লাড়াচাড়া দিতে আছে হেরপিনে কিন্তু পাইলে তলায় কিন্তু লাগে না। আর ডাকিয়ে দিতে আছে হেরপিনে কিন্তু গোস্তটাও অকাল ভালো মতো হিজে মিজে যাইতে আছে। এত বেশি কষাইতে হয়, কষাইতে কষাইতেই গোস্ত একালে সিমেই যায়। যারা অরিজিনাল খুলনা যাইয়ে কালাবুনা খাইছে হেরা কিন্তু বুঝবে যে কালাবুনার আসলে স্বাদ কেমন। আর মই রান্দারা এককালে প্রফেশনাল খুলনার মানে দিয়ে শিখছি। এখন কিন্তু মই একটুখানি পানি দিয়ে লইতে আছি, মোর দ্বারা মনে হয়েছে যে এখন আর পানি ছাড়া লাললে চাললে কিন্তু নিজে লাগিয়ে যাবে। হেরপিনে মই একালে সামান্য পরিমাণের গরম পানি দিয়ে লইছি, একালে 1 কাপ, হের বেশি না কিন্তু একালে অল্প একটুখানি পানি দিয়ে লইছি। এখন মই এটারে আবার লাড়াচাড়া দিতে আছি, উল্টাইয়ে পাল্লাইয়ে দিতে আছি, ঘন ঘন লাড়তে আসি আর ডাকনাক ডাক দিতে আসি, আবার উদলে হতে আসি, আবার লাড়তে আসি। এরকম হতে হতে কিন্তু মোর ঘন্টা গোপার হয়ে যাইতে আছে। যারা জাল খাইতে বেশি ভালোবাসে হেরা কিন্তু কালাবুনার ফ্যান হয়ে যাইবে, কোনো খাইতে গেলেই কিন্তু কালাবুনা আগে খুঁজে লইবে। আর যারা জাল খাইতে এককালই পারে না, মুই হাগরে সাজেস্ট করবো বইন তোরা জীবনও কালাবুনা খাইস না, তো বলে কি কালাবুনা না। গোস্তটা কষাইতে কষাইতে একাল গোস্তের মধ্যে জাল মশলা সব হাইন্দে যায়, তোকে যদি দুইয়াও খাওয়াই হ্যার পরও তোকে জালে ধরবে। কষাইতে কষাইতে কিন্তু গোস্তের কালার কিন্তু এককালে বদলাই যাইতে আছে, গোস্ত কিন্তু এখনো কোনো হাইন্দে পড়ে নাই। অনেকেই ধারণা করেন কালাবুনা রানতে গেলে গোস্ত পুড়িয়ে যায়, তা হেই এরপর গোস্তের মধ্যে কি কি মিশায়, যারা না রানতে পারে হেরা নানান কথা কয়। গোস্ত কিন্তু রান্দা হইয়াও আবার হয় নাই, মোর কিন্তু এখনো রাইজের কাম বাহি আছে। কালাবুনার আসল জিনিস হইতে আছে বাগা দেওয়া, আর হেই বাগারটা দেওয়া লাগবে সর্ষের তেল দিয়া। তা হেইয়ার পর মই আবার একটু করার মধ্যে কত পরীক্ষানে সর্ষের তেল ডালিয়ে লইছি। হেইয়ার পর এর মধ্যে পেঁয়াজ কাটতে লইছিলাম, হেই পেঁয়াজ দিয়ে লইছি। পেঁয়াজ কটা যাই একটু নরম হইবে, হেইয়ার পর এর মধ্যে মই রসুন দিয়ে লমু। রসুন যদি আগে দিয়ে হালাই গেলে কিন্তু পুড়িয়ে যাইবে। পেঁয়াজ হইতে একটু সময় লাগে, তাই ওই গেছে একটু নরম নরম, মই কিন্তু একালে লম্ফা করে কাটছিলাম, হেই রসুন গুলোও দিয়ে হালাইছি। এরপরে আও একালে ভালো মতো ভাজা ভাজা দেওয়ার পিনে একালে লাইরি সাইডে লইতে আসি, সময় লইয়া এরপর এই কামগো মুই হরতে আসি। মুই কিন্তু এখন কয়েক এলাইচ দিয়ে লইতে আসি। এখন এই একালে ভালো মতো বাজতে আসি, একাল সুন্দর করে বাজমু, হেইয়ার পর দিয়ে লমু আস্তা আস্তা কয়টা মরিচ। শুকনো মরিচের বোট কয়টা হালাইয়া এরপর এখন এই ভালো মতো টালা দিয়ে লইতে আসি পেঁয়াজ তেলের মধ্যে। শুকনো মরিচ যদি আগে দিয়ে হালাইতাম হলে কিন্তু পুড়িয়ে কয়লা হয়ে যেতে। সর্ষের তেল এমন একটা জিনিস, এর মধ্যে যে কালি আপনি পেঁয়াজ রসুন দেবেন বাজতে গেলে চশমা চোহে দিয়ে দেখলেও কিন্তু খুঁজতে পাওয়া যাবে না যে এটা আসলে হইছে কিনা। হের পিন একালে খুন্তির মাথার দিয়ে জায়গায় জায়গায় দেখা লাগে যে পেঁয়াজ রসুনটা আসলেই হইছে কি হয় নাই। এখন একটু ভুল ব্যাপাকে হরে যে মুইও প্রথম প্রথম রান্ধনের কালে করছি, হেই হইতে আছে বাগারগো কিন্তু একসরে ব্যাপাকের মধ্যে ঢালিয়ে দেওয়া যাইবে না। 4-5 টুকরো গোস্ত হেইয়ে বাগারের মধ্যে দিয়ে এরপর মুই এখন লাড়ি লইতে আসি। এই জিনিসটা মাস্ট জরুরি। এই গোস্ত কয়টা ভাজা ভাজা হইতে আছে তেলের মধ্যে, আর এই গোস্তের মধ্যে সুন্দর ঘেরানটা ঢুকে যাইতে আছে। এই গোস্ত কয়টাই এককালে ব্যাপক গোস্তের সুন্দর একটা ঘেরান দেবে। এখন কিন্তু মুই এই ডালে দিতে আছি। এখন খুব সুন্দর একটা ঘেরান সরছে সর্ষের তেলের বাগার, হেইয়ার পর তো কালাবুনার যে মশলা টসলা আছে আরো গরুর গোস্ত। এই ঘেরানটা যে না নেছে হে আসলেই বুঝবে না, আর যারা এটার স্বাদ জানে হেরা এই ভিডিও দেখলেই কিন্তু হ্যাঁ নাহের মধ্যে গন্ধ ঢুকে যাইবে। এখন মুই আবার একটু জাল টাল দিয়ে লইতে আসি। এখন এককালে 2-3 মিনিট এনাহান জাল দিয়ে এলাম, একটু ডাকিয়ে চুলার জাল কমাই এরপর জাল দিছি যাতে বাগারের ঘেরানটা একালে ব্যাপক গোস্তের মধ্যে হাঙ্গে যায়, একাল ব্যাপারটা লাগে মিশিয়ে যায়। সর্ষের তেল দিয়েছিলাম হেরবিনি কিন্তু একটু ফেনা ফেনা চিনে।
এই গোস্তটা কিন্তু জম্মের নরম হইবে। আজকের কোনো কথা বাড়াবো না, তাই যদি কেউ সঠিক স্বাদের কলাভুনা রানতে চান হেরাই রেসিপি ফলো করে রানতে পারেন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।